রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো গুড় দিয়ে আমের আচার। তার জন্য আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি, বড় সাইজের আমটা আছে। এবার ওটা আমি কেটে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এইভাবে ছালগুলোকে ফেলে দিতে হবে, দিয়ে আমটাকে কুচি কুচি করে কেটে নেব। এই আমের সিজনে আপনারা আম গুড়টা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। কুশিটা ফেলে দিয়েছি। এবার আমগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নিতে হবে। আপনারা আমটাকে রোদে শুকিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে এমনিই করব। পুরো আমটা কাটা হয়ে গেছে, এবারে আমি ধুয়ে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2 চামচ ছোটো চামচের গোটা জিরে নিয়ে নিয়েছি। এবার এটা ভেজে নেব। তেল ছাড়াই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন জিরেগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমি গুঁড়িয়ে নেব। এবার এপাশে আমি একটি কড়া বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে চাড়িয়ে নিতে হবে। চাড়িয়ে দিলে আমগুলো ছিটে যাবে না। তেলটা পাশে গরম হতে হতে আমি পাশে আমগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। নুন মাখিয়ে দেব আর অল্প একটু হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আর এপাশে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমগুলো আমি ভেজে নেব। আমগুলোকে হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আবার কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দেব। আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে লঙ্কা ছাড়াই করব। একটি তেজপাতা আর দিয়ে দেব 1/2 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দেব। এবার আমি এখানে দেব 100 মতো গুড়, আখের গুড় দিয়ে দিচ্ছি। আর আমটার পরিমাণও 100 গ্রাম ছিল, তাই 100 পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি। এবার গুড়টাকে আমি পাক করে নেব। ভালো করে পাক করে নিতে হবে। যখন দেখবেন হাতে চিটচিটে ভাব এসছে, তখন ভাববেন গুড়টা পাক দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার ভেজে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। আমটা যেহেতু একটু সেদ্ধ হবে, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, দিয়ে একটু নেড়ে নেব। আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার গুড় দিয়ে আমের আচার তৈরি। নামানোর আগে আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে নিয়েছি, ওটা দিয়ে দেব। এবার নেড়ে নামিয়ে দেব। ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।